হ্যালো এইচএসসি 2026 ব্যাচ, কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস বাংলা প্রথম পত্র ওয়ান শট এমসিকিউ। টপিক থাকছে গদ্য অপরিচিতা, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা শুরু করছি। 1 নং প্রশ্নে রয়েছে, আমি যা বলিব তাই হইবে। অপরিচিতা গল্পে উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কার? মামার। কার? মামার। গল্পের শুরুতেই অনুপমের পরিবারের কর্তৃত্ব কার হাতে তা বোঝাতে এই গুরুত্বপূর্ণ উক্তিটি করেন মামা। অর্থাৎ অনুপমের পরিবারের কর্তৃত্ব যে মামার হাতে এবং অনুপমের ব্যক্তিত্বহীনতা যে স্পষ্ট, তাই কি এই উক্তিতে ফুটে উঠেছে। তো এখানে সঠিক উত্তর কি? মামার। অপরিচিতা গল্পের কথকের নাম কি? কথকের নাম হচ্ছে কি? অনুপম। অনুপম নিজেই গল্পটি বলেছে। এটি একটি উত্তম পুরুষে লেখা গল্প, অর্থাৎ নায়ক নিজেই তার জীবনের ব্যর্থতার গল্প পাঠকদের শোনাচ্ছেন। তাই এখানে সঠিক উত্তর কি? অনুপম। আমার কন্যার গহনা আমি চুরি করিবে, এই কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। অপরিচিতা গল্পে উক্তিতে শম্ভুনাথ বাবুর কোন মনোভাব ফুটে এসেছে? শম্ভুনাথ বাবুর যে আত্মমর্যাদা বোধ রয়েছে, সেই মনোভাবটি কি এখানে ফুটে উঠেছে। তাই সঠিক উত্তর কি? আত্মমর্যাদা বোধ। অপরিচিতা গল্পে কোন বয়সটা না দৈর্ঘ্যে না গুণে বড়? কোন বয়সটা? 27 বছর বয়স। অনুপমের 27 বছর বয়স। অনুপম তার জীবনে 27 বছর বয়সে এসে উপলব্ধি করেছেন যে সে বয়সে বড় হলেও নিজের সিদ্ধান্তে চলার মতো কোনো গুণ বা যোগ্যতা কি তিনি অর্জন করতে পারেন নাই। তাই এখানে সঠিক উত্তর কি? 27 বছর। অপরিচিতা গল্পে ফুলের বুকের উপর কি এসে বসেছিল? ফুলের বুকের উপর কি? ভ্রমর এসে বসেছিল। ভ্রমর এসে বসেছিল। এটি একটি কি রূপক অর্থ বহন করে এবং গল্পের একটি সরাসরি লাইন। তো এখানে সঠিক উত্তর কি? ভ্রমর। এশীয়দের মধ্যে সর্বপ্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান কে? কে পান? রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য কি তিনি এই সম্মানটি অর্জন করেন। তাই উত্তর কি? রবীন্দ্রনাথ ঠাকুর। এটা আপনারাই রেখে দিন। কোনটি রেখে দেওয়ার কথা বলা হয়েছে? ইয়ারিং রেখে দেওয়ার কথা বলা হয়েছে। যখন মামা যৌতুকের গহনাগুলো পরীক্ষা করছিলেন স্যাকরাকে দিয়ে, তখন কি শম্ভুনাথ বাবু বলেছিলেন যে এই ইয়ারিংটা আপনারাই রেখে দিন। ইয়ারিংটি কি ছিল? ইয়ারিংটি বিলেত থেকে এসেছিল, বিলাতি মাল। তাই এখানে সঠিক উত্তর কি? ইয়ারিং। কল্যাণীর মাতৃআজ্ঞা বলতে কি বোঝা যায়? কি বোঝা যায়? মাতৃভূমির আদেশ। কিসের আদেশ? মাতৃভূমির আদেশ। কল্যাণী নিজেকে দেশ সেবায় নিয়োজিত করেছিল। এখানে মা বলতে কোনো ব্যক্তি নয়, বরং নিজের দেশকে বোঝানো হয়েছে। তাই উত্তর কি? মাতৃভূমির আদেশ। মেয়ে শিক্ষার ব্রত গ্রহণের মাধ্যমে কল্যাণীর কোন চেতনার প্রকাশ পায়? কোন চেতনার? মানবিক চেতনার প্রকাশ পায়। গতানুগতিক বিয়ের পিঁড়িতে না বসে সমাজের কল্যাণে নিজেকে উৎসর্গ করা কল্যাণীর আধুনিক ও মানবিক মননশীলতার পরিচয় বহন করে। তাই এখানে সঠিক উত্তর কি? মানবিক। ছেলেবেলায় পণ্ডিত মশাই অনুপমকে কিসের সাথে তুলনা করতেন? মাকাল ফলের সাথে তুলনা করতেন। কিসের সাথে? মাকাল ফল। মাকাল ফল দেখতে সুন্দর কিন্তু ভিতরে দুর্গন্ধযুক্ত। অনুপম দেখতে সুন্দর হলেও তার সারবস্তু বা ব্যক্তিত্ব নেই বলেই কি এই তুলনা করতেন পণ্ডিত মশাইরা। তাই এখানে সঠিক উত্তর কি? মাকাল ফল। অনুপমের আসল অভিভাবক কে? অনুপমের আসল অভিভাবক হচ্ছে কি? তার মামা। কে? তার মামা। অনুপমের বাবা মারা যাওয়ার পর তার মা এবং বিশেষ করে তার মামাই কিন্তু তার জীবনের সমস্ত সিদ্ধান্ত নিতেন। তো এখানে সঠিক উত্তরটি কি হবে? মামা। অপরিচিতা গল্পের মামার সাথে অনুপমের বয়সের পার্থক্য কত? বয়সের পার্থক্যটা কত? বছর ছয়েক। বছর ছয়েক পার্থক্য। বয়সের পার্থক্য খুব বেশি না হলেও মামার ব্যক্তিত্বের প্রভাবে অনুপম সবসময় কি দমে থাকতো বা মামার কথা শুনে চলতো। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? বছর ছয়েক। মামা কেমন ঘরের মেয়ে পছন্দ করতেন? মামা কি সবসময় গরিব ঘরের মেয়ে পছন্দ করতেন? কোন ঘরের? গরিব ঘরের। কারণ মামার ধারণা ছিল গরিব ঘরের মেয়ে হলে কি তাকে শাসন করা সহজ হবে এবং কি তারা বরপক্ষ কি সমীহ করে চলবে। তাই উত্তর কি? গরিব ঘরের মেয়ের। অনুপমের বন্ধুর নাম কি? অনুপমের বন্ধুর নাম হচ্ছে কি? হরিশ। হরিশ কানপুরে কাজ করত। তার মাধ্যমে কি কল্যাণীর সাথে অনুপমের বিয়ের প্রস্তাবটি এসেছিল। তাই এখানে সঠিক উত্তর কি? হরিশ। অপরিচিতা গল্পে রসিক মনের মানুষকে? রসিক মনের মানুষকে হরিশ।
রসিক মনের মানুষও কে? হরিশ। হরিশ কথা বলায় পটু এবং আসর জমাতে কি অদ্বিতীয় ছিল। তাই কি এখানে সঠিক উত্তর কি হবে? হরিশ। অপরিচিতা গল্পে কোন দ্বীপের উল্লেখ আছে? অপরিচিতা গল্পে কি আন্দামান দ্বীপের উল্লেখ রয়েছে। কোন দ্বীপের? আন্দামান দ্বীপ। কে কন্যাকে আশীর্বাদ করতে গেল? বিনু দাদা। বিনু দাদা কন্যাকে আশীর্বাদ করতে গিয়েছিল। বিনু দাদার সাথে অনুপমের সম্পর্ক কি? পিস্তুত ভাই। বিনু দাদার সাথে অনুপমের সম্পর্ক কি? পিস্তুত ভাই। বিনু দাদা ছিলেন অনুপমের আপন পিসির ছেলে এবং অনুপমের চেয়ে কি কিছুটা বড়। পিস্তুত ভাই, যেহেতু পিসির ছেলে তাই কি পিস্তুত ভাই। মন্দ নয় হে খাঁটি সোনাবত উক্তিটি কার? উক্তিটি কি বিনু দাদার। উক্তিটি কি বিনু দাদার। বিনু দাদা সাধারণত কোনো কিছুর প্রশংসা করেন না, তাই তার মুখে এই প্রশংসা শুনে মামা আশ্বস্ত হয়েছিলেন যে মেয়েটি কি সত্যিই খুব সুন্দরী। তাই এখানে সঠিক উত্তর কি বিনু দাদা। বিনু দাদা চমৎকারের স্থলে কি বলেন? চলনসই বলেন। কি বলেন? চলনসই। বিনু দাদার একটি স্বভাব ছিল তিনি কোনো কিছুকেই খুব বেশি গুরুত্ব না দেওয়া এবং কি তিনি বড় প্রশংসার বদলে ছোট ছোট শব্দ ব্যবহার করতেন। তাই এখানে সঠিক উত্তর কি চলনসই। কোষ্ঠী পাথর নিয়ে কে বসেছিল? শ্যাকরা। কোষ্ঠী পাথর নিয়ে কে বসেছিল? শ্যাকরা। বিয়ের আসরে কনের গয়না সোনার যাচাই করার জন্য, কনার গয়নার সোনাটা যাচাই করার জন্য কি শ্যাকরা কোষ্ঠী পাথর নিয়ে বসেছিল। তাই উত্তর কি শ্যাকরা। ইয়ারিং কোথা থেকে আনা হয়েছে? ইয়ারিং কি বিলেত থেকে নিয়ে আসা হয়েছে। কোথা থেকে? বিলেত থেকে। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করবার ইচ্ছা আমার নাই। উক্তিটি কার? উক্তিটি কার? শম্ভুনাথ বাবুর। কার? শম্ভুনাথ বাবুর। কারণ যখন মামা শ্যাকরাকে দিয়ে সোনার গয়নাগুলা চেক করান আর কি, সোনার গহনাগুলো যাচাই করান, এটা কি শম্ভুনাথ বাবুর আত্মসম্মানে লাগে। তখন কি তিনি দৃঢ়তার সঙ্গে এই বিয়েটা ভেঙে দেন এবং কি উক্তিটি করেন যে ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করবার ইচ্ছা আমার নাই। তো এখানে সঠিক উত্তর কি শম্ভুনাথ বাবু। অনুপম কাকে নিয়ে তীর্থযাত্রা শুরু করে? অনুপম তার মাকে নিয়ে তীর্থযাত্রা শুরু করে। এখানে জায়গা আছে। উক্তিটি কার? উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কল্যাণীর। উক্তিটি কার? কল্যাণীর। স্টেশনে অনুপম কি ফেলে গেল? তার শখের ক্যামেরাটি। কি ফেলে গেল? ক্যামেরা। শম্ভুনাথ পেশায় কি ছিলেন? শম্ভুনাথ বাবু পেশায় ছিলেন কি একজন ডাক্তার। অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। এখানে ছোট ভাইটিকে কার্তিক। আটদালি সহ ভ্রমণে বের হয়েছেন কে? আটদালি সহ ভ্রমণে বের হয়েছেন কে? ইংরেজ জেনারেল। ট্রেনের কামরাটি একজন ইংরেজ জেনারেলের জন্য কি রিজার্ভ করা ছিল, যার বিরুদ্ধে কি কল্যাণী সাহস করে রুখে দাঁড়িয়েছিল। তাই এখানে সঠিক উত্তর কি ইংরেজ জেনারেল। অভ্র শব্দের অর্থ কি? অভ্র শব্দের অর্থ কি? অভ্র হচ্ছে কি এক ধরনের খনিজ ধাতু। কি এক ধরনের খনিজ ধাতু। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচিত ছোট গল্প কোনটা? প্রথম রচিত ছোট গল্প হচ্ছে কি ভিখারিণী। রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ রচিত গল্পের নাম কি? সর্বশেষ রচিত গল্পের নাম কি? মুসলমানের গল্প। মুসলমানের গল্প। জীবনের শেষ প্রান্তে এসেও তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিকতাকে নিয়ে কি এই গল্পটি লিখেছিলেন। তাই এখানে সঠিক উত্তর কি মুসলমানের গল্প। অপরিচিতা গল্পটি কার জবানিতে লেখা? কার জবানিতে? আমরা আগেই বলছি এটা কি উত্তম পুরুষের জবানিতে লেখা। যৌতুক একটি সামাজিক ব্যাধি, এর মূল উৎপাটনে তরুণদের এগিয়ে আসতে হবে, পাশাপাশি নারী শিক্ষার কি ব্যাপক উন্নতি ঘটাতে হবে। উদ্দীপকের তরুণদের এগিয়ে আসতে হবে বাক্যটি অপরিচিত গল্পের কোন ক্ষেত্রে চরিত্রদের জন্য উপদেশমূলক? কোন ক্ষেত্রের বা অপরিচিত গল্পের ক্ষেত্রে কোন চরিত্রের জন্য? সেটাকে অনুপম চরিত্রের জন্য। অনুপম চরিত্রের জন্য। কেননা অনুপম যদি বিয়ের আসরে মামার অন্যায় আচরণের প্রতিবাদ করত তবে তার জীবনটা কি এমনটা ট্র্যাজেডির মতো বা বিষাদময় ভাবে শেষ হতো না। তাই এখানে সঠিক উত্তরটি কি অনুপম। অপরিচিত গল্পের সরস রসনার গুণ আছে কার? সরস রসনার গুণ আছে কি কার? হরিশের।
কার? হরিশের। হরিশের কথাবার্তা এতই সুন্দর এবং কি এতই সে রং মিশিয়ে কথা বলতে পারে যে তা কি সবাইকে মুগ্ধ করে। সে কি আসর জমাতে অদ্বিতীয়। তাই এখানে সঠিক উত্তর কি? হরিশের। অপরিচিত গল্পে উল্লেখিত ফল্গু নদীর বৈশিষ্ট্য কি? ফল্গু নদীর বৈশিষ্ট্য হচ্ছে কি অন্তঃসলিলা। এটি কি? এটি অন্তঃসলিলা নদী। ফল্গু নদীর পানি বালির নিচ দিয়ে বয়ে যায়, তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? অন্তঃসলিলা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? প্রথম কাব্যগ্রন্থের নাম কি? বনফুল। সেটি কি তার 15 বছর বয়সে যখন ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তখন প্রকাশিত হয়। তো উত্তরটি কি? বনফুল। ঘরেতে এলো না সে, তো মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। উদ্দীপকে অপরিচিত গল্পের যে দিকটি প্রকাশিত হয়েছে সেটি কি? অপ্রাপ্তির বেদনা। কি কি প্রকাশিত হয়েছে? অপ্রাপ্তির বেদনা। ঘরেতে এলো না সে, তো মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কি? অপ্রাপ্তির বেদনা। অনুপম কল্যাণীকে পাওয়ার সুযোগ হারিয়ে সারা জীবন যে আক্ষেপে বেসেছিল, উদ্দীপক কি? তাই উদ্দীপকের চরণগুলো কি সেই কথাই বহন করে। তাই এখানে সঠিক উত্তর কি? অপ্রাপ্তির বেদনা। এ জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড়, না গুণের হিসেবে। কথাটি দ্বারা কি জীবনটা তুচ্ছ বোঝানো হয়েছে। কথাটির দ্বারা বোঝানো হয়েছে কি জীবনটা তুচ্ছ। এখানে অনুপমের নিজের জীবনের প্রতি একটি নেতিবাচক মনোভাব বা তুচ্ছ চাচ্ছিল্য ভাবটি ফুটে উঠেছে। তাই এখানে সঠিক উত্তর কি? জীবনটি বা জীবনটা তুচ্ছ। কল্যাণী টিকিটটি কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছিল? কোথায়? প্ল্যাটফর্মে ছুঁড়ে ফেলে দিয়েছিল। কোথায়? প্ল্যাটফর্মে। হরিশ কোথায় কাজ করে? হরিশ কি কানপুরে কাজ করে। কোথায়? কানপুরে কাজ করে। মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলার কারণ? কারণ কি? তার প্রভাব। অনুপমের পরিবারে তার প্রভাব, এই কারণেই কি তাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলা। কারণ কি? অনুপমের জীবনের ভালো মন্দ সবকিছুর সিদ্ধান্ত কি মামার উপর নির্ভরশীল ছিল। তাই এখানে সঠিক উত্তর কি? প্রভাব। আমার পুরোপুরি বয়সই হইল না, কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? কথাটির দ্বারা বোঝানো হয়েছে কি পরামুখপেক্ষী হওয়া। পরামুখপেক্ষী হওয়া। কারণ কি? অনুপমের যথেষ্ট বয়স হওয়া সত্ত্বেও মানে তার মনোভাব কি তার মামার উপর নির্ভরশীল ছিল। তাই এখানে সঠিক উত্তর কি? পরামুখপেক্ষী হওয়া। ছোট গল্প লেখক হিসেবে কত বছর বয়সে রবীন্দ্রনাথের আত্মপ্রকাশ ঘটে? 16 বছর বয়স। ভিখারিণী গল্পটির মাধ্যমে, ভিখারিণী ছোট গল্পটি প্রকাশিত হওয়ার মাধ্যমে কি তার ছোট গল্পের যাত্রা শুরু হয়েছিল। তাই উত্তর কি? 16 বছর বয়স। মামা বিবাহ সম্বন্ধের কথা তুলতে পারেন না কেন? লজ্জায়। কারণ কি? বিয়ের আসর থেকে তারা অপমানিত হয়ে ফিরে এসেছিল, এরপর কি নিজের মধ্যে একটা হীনমন্যতা কাজ করতে শুরু করেছিল মামার, তাই কি লজ্জায় তিনি অনুপমের বিয়ের কথা তুলতে পারতেন না। তো এখানে সঠিক উত্তর কি? লজ্জায়। অপরিচিত গল্পের কোন কথাটিতে কল্যাণীর বিয়ে না করার কারণ লুকিয়ে আছে? কোন কথাটিতে? সে বলিল মাতৃআজ্ঞা। সে বলিল কি? মাতৃআজ্ঞা। অর্থাৎ কি কল্যাণী নিজের জীবন ব্যক্তিগত সুখের চেয়ে দেশ সেবাকে বড় করে দেখেছে নিজের জীবনে, এবং দেশ সেবায় কি নিজেকে উৎসর্গ করেছে। তাই কি এখানে সঠিক উত্তর সে বলিল মাতৃআজ্ঞা। অপরিচিত গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গহনা মাপার মধ্য দিয়ে কি প্রকাশ পেয়েছে? কি প্রকাশ পেয়েছে? হীনমন্যতা প্রকাশ পেয়েছে। এটি কি? এটি একটি নিচু স্বভাবের কাজ। অপরিচিত গল্পে কে আসর জমাইতে অদ্বিতীয়? হরিশ। হরিশ কি আসর জমাইতে অদ্বিতীয়। তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না, তিনি বলতে এখানে অপরিচিত গল্পে কাকে বোঝানো হয়েছে? মামাকে বোঝানো হয়েছে। কারণ কি মামা কারো কাছে ঠকতে রাজি নন, তিনি কোনো সময় লোকসান গুনতে রাজি নন। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? মামা। অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল কোনটি? কোনটি ছিল? মৃত্যু। অনুপম এর বাবা সারা জীবন কি প্রচুর পরিশ্রম করেছেন, মৃত্যুর মাধ্যমেই কি তিনি বিরতি বা অবকাশ পেয়েছিলেন। তো এখানে সঠিক উত্তর কি? মৃত্যু। কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ কি? আত্মসম্মানবোধ। শম্ভুনাথ বাবুর কি? আত্মসম্মানবোধ। কারণ শম্ভুনাথ বাবু বুঝতে পেরেছিলেন যে এমন লোভী ও সংকীর্ণ পরিবারে তার মেয়ে কি সুখে থাকতে পারে না। তো এখানে সঠিক উত্তরটি কি হবে? আত্মসম্মানবোধ। আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না অপরিচিত গল্পে বাক্যটি দ্বারা কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে কি বিয়ের ব্যাপারে অপারগতা। কারণ কি শম্ভুনাথ বাবু চাইছিলেন না যে তার মেয়েকে এমন সংকীর্ণ
মানসিকতার পরিবারে কি বিয়ে দিতে। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে, বিয়ের ব্যাপারে অপারগতা। অপরিচিতা গল্পে রেল কর্মচারী কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়ে দিলেন। রেল কর্মচারী কত টিকিট, 2টি টিকিট বেঞ্চে ঝুলিয়ে দিলেন। অপরিচিতা গল্পে অনুপমের মামা তার চেয়ে কত বছরের বড়, বছর 6 বড়, 6 বছরের বড়। আমি বিবাহ করিব না বাক্যটিতে কল্যাণীর কোন মনোভাব প্রকাশ ঘটেছে। প্রতিজ্ঞা। কেন, এটা কোনো ক্ষণিকের রাগ নয়, বরং দেশ সেবার জন্য ব্রতী হওয়ার কারণে কি কল্যাণী বিয়ে করতে চাচ্ছিল না। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে, প্রতিজ্ঞা। অপরিচিতা গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায় কে, বিনু দাদা। বিনু দাদা কল্যাণীকে আশীর্বাদ করতে যায়। বেহাই সম্প্রদায়ের আর যাই হোক কি থাকাটা দোষের, তেজ থাকাটা দোষের, এটা কে মনে করতেন, এটা মনে করতেন কি মামা। মামার মতে যারা বিয়ে দেবে তারা সবসময় কি নতজানু হয়ে থাকবে বা নতজানু মানসিকতার থাকবে। তো এখানে সঠিক উত্তর কি, তেজ। অপরিচিতা গল্পে কল্যাণী কিসের প্রতীক। প্রতীক হচ্ছে কিসের, মর্যাদাপূর্ণ কর্ম নিবেদিতার। মর্যাদাপূর্ণ কর্ম নিবেদিতার। সে শুধু প্রথাগত নারী নয়, সে শিক্ষিত, স্বাবলম্বী এবং কি সামাজিক দায়বদ্ধতা সম্পন্ন একজন আধুনিক নারী। তো এখানে সঠিক উত্তর কি, মর্যাদাপূর্ণ কর্ম নিবেদিতার। মামাকে অনুপম তার ভাগ্য দেবতার এজেন্ট বলেছিল কেন। তার কারণটি কি, তার কারণটি হচ্ছে কি অনুপম এর সবকিছু কি মামার নিয়ন্ত্রণে থাকায়। অনুপমের সবকিছু কি মামার নিয়ন্ত্রণে থাকায়। অপরিচিতা গল্পে অনুপমের বর্ণনায় কল্যাণীকে কিভাবে মূল্যায়ন করা হয়েছে, কিভাবে, রজনীগন্ধার শুভ্রতায়। এটি একটি রূপক অর্থ ব্যবহার করে যে রজনীগন্ধার মতো কল্যাণীও ছিল কি স্নিগ্ধ। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে, রজনীগন্ধার শুভ্রতায়। তবু ইহার বিশেষ মূল্য আছে। এখানে মূল্য বলতে কি বোঝানো হয়েছে, অনুপমের জীবন। অনুপমের জীবন। যদিও অনুপমের জীবনটা ব্যর্থতায় ভরা, তবুও শেষে বয়সে এসে সে কল্যাণীর সান্নিধ্য পাওয়ায় কি সে জীবনের সার্থকতা খুঁজে পেয়েছে। তাই এখানে সঠিক উত্তর কি, অনুপমের জীবন। অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত কোনটি। শীর্ষ মুহূর্ত হচ্ছে কি শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতি মুহূর্ত। এটাই কি এই গল্পটার বা ছোট গল্পটার শীর্ষ মুহূর্ত ছিল, যা গল্পটার মোড়টাকে ঘুরিয়ে দেয়। আমার ভাগ্য প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই উক্তিটি কার। উক্তিটি অনুপমের, অনুপমের নিজের। আমি মাথা হেট করিয়া চুপ করিয়া রইলাম উক্তিটি থেকে বোঝা যায় কি, দেখি অপশনে কি রয়েছে। 1 মেরুদণ্ডহীনতা, 2 বিবেকবোধহীন, 3 ব্যক্তিত্বহীন। এখানে সঠিক হবে কি, সঠিক হবে হচ্ছে কি মেরুদণ্ডহীন এবং কি ব্যক্তিত্বহীন। তো এখানে সঠিক উত্তর কি 1 ও 3, অপশন খ। চোখের সামনে শম্ভুনাথ বাবুকে অপমান করা হলেও অনুপম কি কোনো প্রতিবাদ করতে পারেনি। তাই কি মাথা হেট করিয়া, অনুপম নিজে নিজেই বলছে যে আমি মাথা হেট করিয়া চুপ করিয়া রহিলাম। এতে তার কি প্রকাশ পেয়েছে, মেরুদণ্ডহীনতা এবং ব্যক্তিত্বহীনতা। তাই উত্তর কি 1 ও 3। এ জীবনটা না ধৈর্যের হিসেবে বড় না গুণের হিসেবে উদ্বৃত্তাংশে প্রকাশ পেয়েছে। এখন দেখতে হবে যে কি বলছে, আত্মসমালোচনা, বিদ্রূপ আর আত্ম উপলব্ধি কোনটা সঠিক হবে। এখন আমরা যেটা জানি সেটা কি, অনুপম নিজের জীবনকে বিচার করে বুঝতে পেরেছে যে সে কতটা অযোগ্য। তাই কি এখানে কি আত্মসমালোচনা সঠিক হবে। বিদ্রূপ না, বিদ্রূপ তো সে করে নাই, কিন্তু আত্ম উপলব্ধি সে বুঝতে পেরেছে। তার মানে কি সে আত্মসমালোচনা করেছে এবং আত্ম উপলব্ধি করতে পেরেছে। তো এখানে সঠিক উত্তর হবে কি 1 ও 3, ক। থাকিবার ভিতরে আছেন মা, ভিতরে কি, ভিতরে আছেন মা এবং বাইরে আছেন মামা। অনুপমের এই উক্তিতে প্রকাশ পেয়েছে তার কি। এখন অপশনে কি আছে, অপারগতা, পরনির্ভরতা, ব্যক্তিত্বহীনতা। এখন আমরা গল্পে কোনটা জানি, গল্পে কি অনুপম তার জীবনের সীমানা শুধু তার পরিবার দিয়েই বেঁধে রেখেছিল। তাই কি অপারগতা, পরনির্ভরতা নাকি ব্যক্তিত্বহীনতা। এখন কি অপারগতা, হ্যাঁ এটা প্রকাশ পেয়েছে। পরনির্ভরতাও প্রকাশ পেয়েছে, এই দুটার মধ্যে। কিন্তু এই যে লাইনটা আছে ভিতরে আছেন মা বাইরে আছেন মামা, এখানে কি ব্যক্তিত্বহীনতা কিন্তু প্রকাশ পায় নাই। তাই এখানে সঠিক উত্তর কি, অপশন ক 1 ও 2। আমার মতো অক্ষম দুনিয়ায় নেই। অনুপমের এই উক্তির মধ্য দিয়ে কি প্রকাশ পেয়েছে, প্রকাশ পেয়েছে কোনটা। অপশনে কি আছে, অনুশোচনা, অসহায়ত্ব নাকি ক্ষোভ। কোনটা কোনটা সঠিক হবে এখানে।
প্রকাশটিটা পেয়েছে আমার মতো অক্ষম দুনিয়া জানে, অর্থাৎ কি এটি নিজের উপর নিজের এক ধরনের অভিমান বা রাগের বহিঃপ্রকাশ। তার মানে কি অসহায়ত্ব এবং ক্ষোভ। 2 ও 3, এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। অপরিচিতা গল্পের এ বাক্যে লক্ষ্মীর মঙ্গল ঘট দ্বারা কি বোঝানো হয়েছে? কি বোঝানো হয়েছে? যে একসময় কি তাদের শম্ভুনাথ সেন যে রয়েছে, এই শম্ভুনাথ সেনদের পরিবার কি একসময় অনেক বড় লোক ছিল বা তাদের কি সমৃদ্ধি ছিল। তার মানে কি ঐশ্বর্য, ঐশ্বর্যের দেবী, ঐশ্বর্যের প্রতীক, ঐশ্বর্যের দেবীর ঐশ্বর্যের প্রতীক, এটা সঠিক। কল্যাণীদের, কল্যাণী দেবীর কি বংশে লক্ষ্মীর কৃপায় কি ঐশ্বর্যে পূর্ণ ছিল, এটাও সঠিক। লক্ষ্মীর মঙ্গল ঘট স্থাপন করে না, এটা সঠিক নয়। তার মানে কি 1 ও 2 সঠিক। রামসুন্দরবাবু বনেদি ঘর পেয়ে বিয়ে দিতে উদ্যত হন। এক্ষেত্রে বরপক্ষ থেকে দাবিকৃত দেনা পাওনা চুকিয়ে মহা সাড়ম্বরে মেয়ের বিয়ে সম্পন্ন করেন। উদ্দীপকে অপরিচিত গল্পের ফুটে উঠেছে কি কুসংস্কার, যৌতুক প্রথা নাকি প্রতিবাদী চেতনা? কোন অপশনগুলো সঠিক হবে? এখানে সঠিক কি কুসংস্কার। যৌতুক প্রথা কি একটা কুসংস্কার এবং যৌতুক প্রথা নিজেই, এই দুইটা জিনিস কি ফুটে উঠেছে। তাই এখানে সঠিক উত্তর কি হবে? 1 ও 2, 1 ও 2। তো এই ছিল বাংলা প্রথম পত্র ওয়ান শট এমসিকিউ এসএসসি 2026 ব্যাচ। টপিক ছিল কি অপরিচিতা গল্পটি, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ক্লাসে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।